আসসালামু আলাইকুম। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটি আসলে বলবো কি, যারা আসলে বয়স্ক বিড়াল এবং কি কম বয়সী বিড়ালের মধ্যেও এই জিনিসটি আমরা বেশি সাফার করি। ধরেন আপনার বিড়াল অনেক দিন ধরে মুখ দিয়ে বাজে দুর্গন্ধ আসতেছে, অথবা হচ্ছে তার মুখ দিয়ে লালা আসতেছে, বিড়াল হা করে আছে, খাবার খেতে পারছে না, অথবা খাবার খেতে চাইছে কিন্তু খেতে পারতেছে না। তো পরে মুখে দেখবেন যে অনেক সময় ঘায়ের মতো কিছু দেখা যাচ্ছে। আবার অনেক সময় ফ্লু বা ক্যালসিভাইরাস যখন হয়, ফ্লু হয়, তখন আসলে মুখে ঘা থাকে। আমি ওইটার কথা বলছি না, ওটার ট্রিটমেন্ট আলাদা। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বিড়ালের মুখের কি কি ডিজিজ হয়। বিশেষ করে বিড়ালের আমাদের যেরকম মাড়িতে দাঁতে ক্যারিজ হয়, পেরিওডন্টাইটিস হয়, ওরাল আলসার হয়, আমাদের যেরকম মুখে যেরকম ডিজিজ হয় এটা ওদেরও হয়। এবং বিশেষ করে ওদের আসলে কিভাবে আমরা দাঁতের যত্ন নিব, মুখের ওরাল হেলথ মানে মুখের কিভাবে যত্ন নিব, এটি নিয়ে আলোচনা করব। আসলে কি আমরা যারা বিড়াল পালি এই সমস্যায় আমরা ভুগি কখন জানেন? যখন আপনার বিড়ালের বয়স হয় 7 থেকে 8 বছর, বা যখন বয়সটা বাড়ে। কারণ বয়স বাড়লে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমার কারণে অনেকগুলো ডিজিজ বাসা বাঁধে। তো আমরা যেরকম প্রতিদিন 2 বেলা করে ব্রাশ করি, খাওয়ার পরে আর সকালে খাওয়ার পরে আর রাতে খাওয়ার পরে, বিড়ালদের আসলে কি মানে ব্রাশ করার প্রয়োজন পড়ে না কম বয়সে। কারণ ওদের বডিতে প্রচুর পরিমাণ ভালো ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো আসলে প্লাক ক্যালকুলাস হইতে দেয় না। কেন হইতে দেয় না? কারণ আমরা হচ্ছে ভাত খাই, ভাত হচ্ছে একটা চিনি মানে সুক্রোজ। ওরা কিন্তু ভাত খায় না, ওদের মেইন খাবার কিন্তু প্রোটিন। কিন্তু আমরা ওদেরকে ভাত খাওয়াই, ওদেরকে ড্রাই ফুড খাওয়াই, ক্যাট ফুড যেটা খাওয়াই সেখানেও কার্বোহাইড্রেট থাকে। মানে মেইন কথা, কার্বোহাইড্রেট থাকা মানে দাঁতে প্লাক অ্যান্ড ক্যালকুলাস হবে। প্লাক অ্যান্ড ক্যালকুলাস হওয়া মানে হচ্ছে দাঁতে ক্যারিজ হবে, মানে দাঁতে ক্যাভিটি হবে, গর্ত হবে, ঘা হবে, পোকা ধরবে দাঁতে। তো এই জিনিসগুলো কিন্তু ওদেরও হয়, আমরা এটি খেয়াল করি না। দেখা যায় যে মুখের অনেক সময় এটার কিছু সিমটম আমরা প্রকাশ পাই, যেমন মুখে অনেক সময় দুর্গন্ধ আসে, মুখ দিয়ে বিড়ালের মুখ দিয়ে হা করলে অনেক দুর্গন্ধ আসে, হা করে থাকে, মুখ দিয়ে লালা ঝরে, মুখে ঘা দেখা যায় মাঝে মাঝে, মুখ দিয়ে কন্টিনিউয়াস ধরেন সে হচ্ছে খাবার খেতে চায় কিন্তু খাবার খেতে পারে না, অনেক সময় জ্বরও থাকে। তো এই জিনিসটা মানে হচ্ছে আপনার মুখ বিড়ালের মুখের ভিতর ওরাল আলসার হয়েছে বা দাঁতে কোনো সমস্যা হয়েছে। তো মেইন বিষয়টা হচ্ছে কি, আমাদের প্রথমত হচ্ছে খাবার হ্যাবিটটা চেঞ্জ করতে হবে। আমরা যাদের ভাত খাওয়াই, ভাত নিষেধ করে দিতে হবে, ভাত তার মেইন খাবার না। আমি আবার বলছি, ভাত বিড়ালের মেইন খাবার না। ভাত হজম হওয়ার, কার্বোহাইড্রেট হজম হওয়ার অনেক এনজাইম ওদের শরীরে নাই, এটা আল্লাহ ওদেরকে দেয় নাই। তো যেটাই হোক, আমাদের এই জন্য ওদেরকে প্রোটিনটা বেশি খাওয়াতে হবে। ওদের মেইন খাবার ভাত না। আমরা খাওয়াই, এখন কি করবো, অনেকে হয়তো পারি না, রাস্তায় কিছু না খাওয়ার থেকে অ্যাটলিস্ট ভাত খাক আমরা। তো যাই হোক, আমরা আসলে যাদের বিড়াল 7 থেকে 8 বছর, বিশেষ করে তাদের আমরা কিভাবে দাঁতের যত্ন নিব। তো আমরা আসলে কি অনলাইন থেকে অনেকে ব্রাশ পারচেস করি। হ্যাঁ, বিড়ালকে ব্রাশ করানো যাবে, অনেকে বলে প্রতিদিন একবার করে হলেও করাতে হবে। আসলে না, সপ্তাহে 2 থেকে 3 বারের বেশি ব্রাশ করানোই যাবে না। আর ব্রাশ মাস্ট বি ব্রিসেলগুলো, ব্রাশের যে প্লাস্টিকের ব্রিসেল যেটা আমরা ব্রাশ করি, এগুলা কিন্তু আসলে অনেক পাতলা হতে হবে, একদম পাতলা। আপনি ধরার সাথে সাথে যেন এগুলো অনেক মিহি হয়। মিহি বলতে কি, জাস্ট ধরলে যাতে আপনি হাতে ফিলও না করেন এরকম পাতলা হইতে হবে। তো আমরা কম টাকায় অনেকে কিনি, কিন্তু ওগুলো আলটিমেটলি দিয়েও লাভ নাই, ওগুলো আরও মাড়ির ক্ষতি। জিনজিভাইটিস, বিড়ালের মুখের যে গামটা, মানে গাম বলতে কি মাড়িটা, এটা কিন্তু অনেক পাতলা থাকে। ওখানে যে এত পাতলা থাকে যে একটু ব্রাশের আমরা অনেক সময় হিউম্যান ব্রাশ ইউজ করতে চাই বা অনেক কম দামে পেট ব্রাশ ইউজ করতে চাই, এগুলো কিন্তু আলটিমেটলি দেখা যায় যে মাড়িতে আরও ইনফেকশনটা বাড়িয়ে দেয় বা মাড়িতে ইনজুরি করে ফেলে। তো এই জন্য হবে কি, আপনারা হচ্ছে যে যেটা সবচেয়ে আমি আজকে দেখাবো, এটা আপনি অবশ্যই করবেন বাসায়। এই যে দেখেন, আমি একটু কুসুম গরম পানি নিয়েছি সহনীয় মাত্রায়, এবং এখানে একটু লবণ মিক্স করেছি, সোডিয়াম ক্লোরাইড, খাবার যে লবণটা, 1 চিমটা লবণ মিক্স করেছি। এটা আসলে এটার কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টি আছে, আপনার নর্মাল স্যালাইন দিয়েও সেটা পারবেন। তো আমি একটু গজ কাপড়, আপনারা চাইলে সুতি কাপড় দিয়েও ভিজিয়ে নিতে পারেন। এই যে হালকা করে আমি এই গজ কাপড় হাতের মধ্যে পেঁচিয়ে নিয়েছি। তো ওকে আমরা এতক্ষণ ফ্রেন্ডলি করে নিয়েছি। তো এই গজ কাপড় দিয়ে মাড়ির দাঁতগুলো, বিশেষ করে যেগুলো বিড়ালের প্লাক অ্যান্ড ক্যালকুলাস হয়, মাড়ির দাঁতগুলো দেখেন আপস অ্যান্ড ডাউন করে, রাউন্ড করে করে আমি হালকা করে ধরে, কোনো প্রেশার না দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এবং এটা আপনার করতে হবে, এটা সপ্তাহে আপনি বিশেষ করে বয়স্ক বিড়ালদের করবেন। আর মাস্ট বি, এখন বর্তমানে ভেটেরিনারি সাইট অনেক উন্নত হয়ে গিয়েছে, বিশেষ করে বিড়াল কুকুরদের জন্য আপনারা প্রতি বছর একবার হলে স্কেলিং করবেন, বিশেষ করে 8 বছর বা 7 বছরের উপরে যাদের বিড়ালের বয়স আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কনসার্নিং ওয়ার্নিং বিষয় হচ্ছে, আপনার বিড়ালের দাঁতে যদি ক্যারিজ হয়, আপনি যদি সেটা ট্রিটমেন্ট না করেন, রুট ক্যানেল না করেন, এখন কিন্তু বিড়াল রুট ক্যানেলও হচ্ছে, এটি যদি না করেন, এটি কিন্তু তখন ওই দাঁতের যে ব্যাকটেরিয়াটা, ওটা কিন্তু ব্লাড ভেসেলে চলে যাবে, রক্তে চলে যাবে। রক্তে চলে গেলে তো হার্ট, লাং, অন্যান্য যে ভাইটাল অর্গানগুলো সেগুলোতে আপনার ছড়িয়ে পড়বে এবং আপনি বিড়াল মারাও যাবে, আপনি বুঝবেনও না। বিড়াল দেখবেন হুট করে হার্ট অ্যাটাক করে মারা গেছে। ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডিটিস, এটা খুবই বিরল, খুবই
খুবই রেয়ার, বাট হইতে পারে। মানুষের হয়, হার্টে ইনফেকশন হয়, দাঁতের থেকে হার্ট ইনফেকশন হয়, বিড়ালও সেটা হইতে পারে, ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডিটিস বিড়াল হয়, এবং এটার আমি কিছু আর্টিকেলও পড়ছি। তো আলটিমেটলি এটা আপনি বুঝবেনও না, আপনি হয়তো জানবেন যে হয়তো বয়স হয়েছে মারা গেছে, কিন্তু আপনি এটাও বুঝবেন না যে আপনার বিড়াল এই কারণে মারা গেছে। তো আসলে প্রাইমারি বিষয় যদি আমরা ফোকাস না দেই, ছোটোখাটো বিষয় যদি আমরা ফোকাস না দিই, সেক্ষেত্রে সেটা কিন্তু অনেক কমপ্লিকেটেড একটা ইস্যু করতে পারে। আর হচ্ছে আমরা অনেক সময় মানুষের পেস্ট দিয়ে ব্রাশ করতে চাই, ভুলেও না, মানুষের পেস্ট ইউজ করা যাবে না, ওদের জন্য আলাদা পেস্ট পাওয়া যায়, তবুও এগুলোতে চিনি থাকে, চিনি ছাড়া নিতে হবে। তো আমি সাজেস্ট করবো আপনারা সপ্তাহে একবার হলেও, এদিকে দেখাও, জুম করে দেখাও, ব্রাশ করবেন। ওর বয়স আমি বলি, ওর একটু হিস্ট্রিতে বলি, ওর বয়স 7.5 বছর প্লাস। ওর মনে হয় আগে হাতের অভ্যাস ছিল, দেখেন ওর বয়সের কারণে কিন্তু দাঁত পড়ে যাচ্ছে সামনে, দেখছেন? ওর কিন্তু সামনে ইনসিসরগুলো নাই, লোয়ার ইনসিসরগুলো নাই, ম্যান্ডিবুলার ইনসিসরগুলো নাই, ম্যাক্সিলার ইনসিসরগুলো কিন্তু নাই। ওর ক্যানাইন কিন্তু একটু ভাঙা, ও দেখেন ক্ষয় হয়ে যে দেখেন, এটা মারামারি করে হয়েছে না কি কারণে হয়েছে আমি জানি না, বাট ওর দাঁত কিন্তু ভাঙা, মানে ভাঙা, তার মানে ও কিন্তু ওর মালিক আমাদের ফস্টার কেয়ারে রেখে গেছে। তো ওর মালিক হচ্ছে কি, আমি বলি আপনাকে, ওর মালিক হচ্ছে যে ওর হিস্ট্রি জানে, ওর ডেন্টাল প্রবলেম হয়, এই জন্য দাঁতের স্পেশাল টেক কেয়ার করা লাগতেছে, মানে যত্ন নেওয়া লাগতেছে। তো আমরা আসলে কি এগুলো ছোটোখাটো বিষয়গুলোকেও আমরা আমাদের এই ফস্টার কেয়ারে গুরুত্ব দিই। তো যাই হোক, আপনারা, আমি যেটা মেইন সাজেশন থাকবে, আপনার বিড়ালকে যাদের কম বয়সেও করবেন, 15 দিনে একবার হলেও ব্রাশ করবেন, বাট 7 বছর হয়ে গেছে, আমি বলবো 5 বছর পরের থেকে আপনি সপ্তাহে 2 বার হলেও এই যেভাবে কাপড় নিয়ে আপস অ্যান্ড ডাউন করে মাড়ির দাঁতগুলো, এই যে দেখেন, যতক্ষণ না পর্যন্ত রাফনেস চলে যাবে, দাঁতে কিন্তু ময়লা থাকলে খসখসা লাগে, হ্যাঁ। তো যখন আপনি যদি পরিষ্কার করবেন, দেখবেন যে একটা চিক করবে বা একটা স্মুথনেস আপনি পাবেন, হ্যাঁ, এটা মাস্ট করবেন। ও আসলে একটু বিরক্ত হচ্ছে, হ্যাঁ, কারণ এটা বিরক্তেরই কাজ, বাট একটু ফ্রেন্ডলি করে নেবেন। আমি দেখেন একদম ভিতরের অংশে দেখেন এই যে প্যালাটাল সারফেস, মানে মুখ উপরে যে তালু আছে না, ভিতরের জায়গা দিয়েও আমি ভালো করে ক্লিন করতেছি। ও সামনে কামড় দিয়ে ধরে আছে কিন্তু লাভ নাই, না বাবা একটু, এই যে একটু, কারণ এখানে লবণ তো একটা সল্টি একটু টেস্ট আছে, যে কারণে ওর হয়তো ওর একটু মানে অসুবিধা হচ্ছে, বাট এটা খুবই হেল্পফুল ভাই, বিশ্বাস করেন। এটা আপনার মানে বিড়ালের মানে ওই রুটকে, মানে দাঁতে ক্যারিজ বা অন্যান্য বিষয় এটি পর্যন্ত ওই পর্যন্ত যাইতে দিবে না। তো আপনার যখন মনে হবে যেন বিড়াল দাঁতের দুর্গন্ধ, আপনি ফুড হ্যাবিট চেঞ্জ করে ফেলতে পারেন, কারণ অনেক সময় আমরা যখন একটু পুরাতন খাবার খাওয়াই, অনেক সময় দাঁতের দুর্গন্ধ হয়। তো এটা আসলে দাঁতের একটা রোগেরও কারণ হইতে পারে। সো এগুলো আপনার খুবই কনসার্নিং ইস্যু হিসেবে দেখবেন। আর বয়স যখন বাড়ে, ছোটোখাটো বিষয়গুলো গুরুত্ব দিতে হবে, কারণ এত বছর পর্যন্ত আপনার কাছে আছে, আমি তাদের উদ্দেশ্যেই বলতেছি, এত বছর ধরে আপনার কাছে বাচ্চাটা আছে, তো ওদের জন্য আসলে যদি আপনি এইটুকু ছোটোখাটো বিষয়ে ফোকাস না দেন, বড় ইস্যু হয়ে যেতে পারে। তো এটা একটি পার্ট, অনেকে আসলে আমরা এটা গুরুত্ব দেই না, বা এটার কারণে যে অনেক বড় দেখেন, আমি যে ক্যানাইনটাও পরিষ্কার করে দিচ্ছি, যেটা দিয়ে ওরা মাছ মাংস ছিঁড়ে, ওই দাঁতটাও দেখেন আমি ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, দেখেন হলুদ হয়ে গেছে অনেকটা, হ্যাঁ, তাতে আসলেই ময়লা ছিল। তো আমরা ওর গত সপ্তাহে একবার করে দিয়েছিলাম, তো এইবারও আমরা করে দিয়েছি। আর ব্রাশ ইউজ করতে আমি বলি, অবশ্যই পাতলা ব্রেসেল হতে হবে, ব্রাশ অনেক পাতলা হইতে হবে। ওই পাতলা ব্রাশ দিয়ে আপনারা ওদেরকে সপ্তাহে 2 বারে বেশি করার দরকার নাই, 2 বারই করবেন, কারণ এটা আরও ক্ষতির কারণ হতে পারে। আর ব্রাশ কীভাবে করতে আপনি ইউটিউবে সার্চ করে দেখেন, প্রপারলি দেওয়া আছে। বিড়ালে ব্রাশ করা কিন্তু মানুষের মতো না। তো যাই হোক, এটাই ছিল আজকের ভিডিও। আপনার বিড়ালের এক্সট্রা টেক কেয়ার করার জন্য আমরা কন্টিনিউয়াস এভাবে ভিডিও ছাড়বো। তো আমাদের পেজটি অবশ্যই ফলো দিবেন। এবং আরেকটি বিষয়, এটা আমাদের ফস্টার কেয়ার, কেউ যদি ছুটিতে ঘুরতে যান, মাস্ট বি আমাদের কাছে রেখে যাবেন, এভাবে স্পেশাল টেক কেয়ার করা হয়, বুঝছেন? আপনার বিড়ালের প্রত্যেকটা ইস্যুকে আমরা এভাবে স্পেশাল টেক কেয়ার করি। ধন্যবাদ।